আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলবো অক্সফোর্ড ইএলএলটি স্পিকিং টেস্টের স্টেজ ১ নিয়ে। এই স্টেজে পরীক্ষক মূলত আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন এবং কিছু বেসিক পার্সোনাল কোয়েশ্চেনস চেক করেন। এই অংশে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রশ্নগুলো খুবই সিম্পল এবং ডাইরেক্ট। টাইম এবং পারপাস। এই স্টেজের সময় সাধারণত ৩ থেকে ৫ মিনিট। এখানে পরীক্ষক দেখতে চান আপনি কি ক্লিয়ারভাবে কথা বলতে পারেন এবং টেস্ট এনভায়রনমেন্ট প্রপারলি ফলো করছেন কিনা। স্টেজ 1 শুরু হওয়ার আগে এই অ্যাডভাইসগুলো খুব ভালো করে মনে রাখবেন। পাসপোর্ট অবশ্যই হাতের কাছে রাখবেন। পাসপোর্ট দেখানোর সময় ক্যামেরার সামনে পরিষ্কারভাবে ধরবেন। ডেট অফ বার্থ এবং পাসপোর্ট নাম্বার একদম হেজিটেট না করে বলবেন। রুম চেকের সময় ক্যামেরা ধীরে ধীরে ঘোরাবেন। এক্সামিনারকে বিরক্ত করবেন না, বারবার ভুলভাবে পাসপোর্ট দেখিয়ে। টেস্ট শুরু হলে এক্সামিনার প্রথমে আপনাকে গ্রিট করবেন। এক্সামিনার বলবেন, হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? আপনি বলবেন, মাই নেম ইজ, ইউ ক্যান কল মি। এরপর এক্সামিনার টেস্টের নিয়ম এক্সপ্লেইন করবেন এবং জিজ্ঞেস করবেন আপনি বুঝেছেন কিনা। আপনি বলবেন, ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড দি ইনস্ট্রাকশনস। এরপর এক্সামিনার বলবেন, প্লিজ শো মি ইউর পাসপোর্ট। আপনি বলবেন, ইয়েস, শিওর, হিয়ার ইজ মাই পাসপোর্ট। পাসপোর্ট ক্যামেরার সামনে ধরবেন এবং অ্যাডজাস্ট করবেন যতক্ষণ না এক্সামিনার পুরোটা পরিষ্কার দেখতে পান। এক্সামিনার বলবেন, শো দ্য ফ্রন্ট, ব্যাক অ্যান্ড ইনসাইড পেজেস অফ ইউর পাসপোর্ট। আপনি বলবেন, ইয়েস, শিওর। এরপর এক্সামিনার জিজ্ঞেস করবেন, হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ? আপনি কনফিডেন্টলি বলবেন, মাই ডেট অফ বার্থ ইজ। এরপর, প্লিজ রিড আউট ইউর পাসপোর্ট নাম্বার। আপনি বলবেন, মাই পাসপোর্ট নাম্বার ইজ। এখানে একদম হেজিটেট করবেন না। এরপর এক্সামিনার বলবেন, নাও প্লিজ শো মি ইউর এন্টায়ার রুম। আপনি বলবেন, শিওর, হোল্ড অন আ মোমেন্ট, আই উইল গেট আপ অ্যান্ড শো ইউ দি এন্টায়ার রুম। এরপর এক্সামিনার বলবেন, শো মি ইউর ডেস্ক অ্যান্ড দ্য ফ্লোর, কিপ মুভিং ইন 360 ডিগ্রিজ, শো মি দ্য ডোর। আপনি বলবেন, ইয়া, শিওর। ধীরে ধীরে ঘুরবেন, কোনো জায়গা স্কিপ করবেন না। এক্সামিনার বলবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর এক্সামিনার কিছু সাধারণ প্রশ্ন করবেন। ওয়্যার আর ইউ ফ্রম? আপনি বলবেন, আই এম ফ্রম, ইট ইজ আ মেট্রোপলিটন সিটি অফ মাই কান্ট্রি। হোয়াট ডিড ইউ স্টাডি লাস্ট? আপনি বলবেন, I have completed in from that was the last degree I took. Are you working or are you a student? আপনি বলবেন, I am currently working as a part-time teacher at a primary school. I really enjoy teaching the students. Why have you taken Oxford ELLT? আপনি বলবেন, Universities in the UK require English language proficiency. So I have taken Oxford ELLT to fulfill the university requirements. আপনি চাইলে অনলাইন সুবিধার কথাও যোগ করতে পারেন। এরপর পরীক্ষক আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারেন। Why do you want to go to the UK? এখন আপনি উত্তর দেবেন এভাবে, আমি যুক্তরাজ্যে যেতে চাই আমার হায়ার স্টাডিজ পারসিউ করার জন্য, বিশেষ করে সাবজেক্ট নেম বিষয়ে, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি নেমে অর এনি আদার ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টি একটি রেপিউটেড ইনস্টিটিউশন এবং এটি তাদের কোয়ালিটি এডুকেশন ও কোয়ালিফাইড টিচার্সের জন্য পরিচিত। বিশ্ববিদ্যালয়টিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসে, যার মাধ্যমে আমি একটি মাল্টিকালচারাল এক্সপিরিয়েন্স অর্জন করতে পারব এবং আমার ওভারঅল এক্সপোজার বাড়বে। এর ফলে আমি শুধু প্রফেশনালি নয়, পার্সোনালভাবেও উপকৃত হব। ডু ইউ প্ল্যান টু সেটল ইন দ্য ইউকে? এখন আপনার উত্তর হবে, না, আমি আমার পড়াশোনা শেষ করার পর নিজের দেশে ফিরে আসতে চাই। আমি এখানে ওয়ালটন, প্রাণ আরএফএল এর মতো রিনাউন্ড কোম্পানিতে এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট পজিশনে অ্যাপ্লাই করার পরিকল্পনা করেছি। আমি বিশ্বাস করি ইউকেতে অর্জিত নলেজ ও স্কিলস আমি আমার দেশেই সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারব। এক্সামিনার, হোয়াট সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউকে? এখানে আপনি বলবেন, আমি যুক্তরাজ্যে গিয়ে ইয়োর সাবজেক্ট নেম পড়াশোনা করতে চাই। এই বিষয়টি আমার আগ্রহের সাথে সম্পর্কিত এবং ভবিষ্যতে আমার ক্যারিয়ার গোল অর্জনে এটি আমাকে অনেক সাহায্য করবে। ডু ইউ প্ল্যান টু সেটল ইন দ্য ইউকে? আপনি বলবেন, নো, আই উড লাইক টু রিটার্ন টু মাই কান্ট্রি আফটার কমপ্লিটিং মাই স্টাডিজ অ্যান্ড বিল্ড মাই ক্যারিয়ার হিয়ার। ফেভারিট কালার/ফুড/হবি?
এখানে সিম্পল উত্তর দেবেন, My favorite color is blue because it is soothing. My favorite dish is biryani because it is very flavorful. In my free time, I like watching movies and visiting new places. স্টেজ 1-এ ভালো করতে হলে কাম থাকবেন। মুখস্থ উত্তর দেবেন না। সিম্পল উত্তর দেবেন। স্মাইল করে কথা বলবেন। এক্সামিনারকে ইন্টারাপ্ট করবেন না। এখানে আপনার এক্সামিনার আপনার সম্পর্কে কিছু জানেন না এবং পরে আপনি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করার সময় এই ইনফরমেশনগুলো আসবে না। এজন্য এই পার্টে আপনারা চেষ্টা করবেন আপনার পার্সোনাল ইনফরমেশন দরকার হয় চেঞ্জ করতে পারেন, যাতে হচ্ছে গিয়ে আপনি কমফোর্টেবলি কথা বলতে পারেন। এক্সামিনার আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং আপনি কোন দেশের সিটিজেন এই ইনফরমেশন ছাড়া ওনারা আপনার সম্বন্ধে কিছুই জানেন না। অতএব আপনি কোথায় থাকেন, কি করেন, কি পড়াশোনা করেছেন, কি চাকরি করেন, এগুলো প্রশ্নের উত্তর নিজের মতো করে গুছিয়ে বলতে পারেন, যেভাবে সুবিধা হয়। শুধু মাথায় রাখবেন আপনার নিজের স্টোরিটা ঠিক রাখার জন্য, যাতে পরবর্তী কোন স্টেজে গিয়ে যাতে আপনাকে কোশ্চেন করলে আপনার অ্যান্সার আপনার পূর্ববর্তী অ্যান্সারের সাথে কনফ্লিক্ট না করে। না হয় ওরা বুঝে ফেলবে যে আপনি মিথ্যা কথা বলছেন এবং এটি আপনার এক্সামের উপর একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফালাতে পারে। এই স্টেজ মূলত কনফিডেন্স প্লাস ক্ল্যারিটি চেক করার জন্য।